করতে হবে যে সালাত আমাদের জীবনের প্রথম। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন ভাবে সালাত আদায় করবে আমি রব্বুল আলামিন যেন তোমার সামনে রয়েছি, তুমি তাও না মনে করো আমি রব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছি। আল্লাহ রব্বুল আলামিন যে বললেন তিনি তোমাদের দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনকে চাইতে হবে, এক নম্বর সালাত, দুই নম্বর ধৈর্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরায়াতে বললেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদেরকে পাঁচটা জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিলেন যে হে মুমিনগণ, তোমাদেরকে অবশ্যই আমি রব্বুল আলামিন পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে আমি ভয় দ্বারা পরীক্ষা করব, বিভিন্ন বালা মুসিবতে তোমাদেরকে আমি পরীক্ষা করব। এই ভয়ের মধ্যে যে ব্যক্তি করবে আমি রব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করবে, একমাত্র সেই সফলকাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিলেন আমি মুমিন ব্যক্তিদের পাঁচটা গুণ দিয়ে পরীক্ষা করব। এক নম্বর সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব এবং তোমাদেরকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমাদের ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব এবং তোমাদের আমি যখন সন্তান দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। অবাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই পাঁচটা পরীক্ষা করার পরে যে ব্যক্তি আমার প্রতি কি করবে, ধৈর্য ধারণ করবে, আমি রব্বুল আলামিন বলে দিলাম সে একমাত্র সফলকাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে একটা হাদিস প্রেরণ করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। তাই সর্বপ্রথম কিয়ামতের ময়দানে প্রত্যেকটা উত্তরশীল ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করাবে। এক এক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, সকল ব্যক্তিকে একে আগে প্রশ্ন করা হবে যে তোমার সালাত ঠিক আছে কিনা। যার সালাত ঠিক হয়ে যাবে আমার আপনার যে নেক আমল রয়েছে এই নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। যার সালাত ঠিক থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন সকল কাজে তার ব্যর্থ রেখে দিবেন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবে তোমাকে আমি দুনিয়াতে যে একটা আয়ু দিয়েছিলাম এই আয়ুর মধ্যে তুমি কতটুকু নেক আমল করেছো, তুমি কতটুকু নেক আমল করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে এক এক ব্যক্তিকে ডাকবে, 10 জন নয় 12 জন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আব্দুর রহমান তুমি আসো, এ আব্দুল করিম তুমি আসো, এ আব্দুর রহিম তুমি আসো। এক এক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে কি তোমাদের আগে সালাতের জন্য দুনিয়াতে পাঠাইছিলাম, তুমি সালাত ঠিকমতো আদায় করেছো কিনা। যার সালাত ঠিক হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তার কি হয়ে যাবে, তার সকল আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মেয়েকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করাবেন। এক এক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নারীকে জিজ্ঞাসা করা হবে তোমাকে যে আমি পর্দার বিধান দিয়েছিলাম তুমি কি পর্দা মেনেছো, তোমাকে আমি 5 ওয়াক্ত তোমার উপর নামাজ ফরজ করেছিলাম তুমি নামাজ পড়েছো কিনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তাওয়াক্কুল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে সালাতের দিকে নিবেদন করতে হবে। মসজিদ যখন আযান দেবে আমি আপনি যে কোনো কাজে ব্যস্ত থাকি না কেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাককে সাড়া দিয়ে আমি আপনি কি করব, সর্বপ্রথম আল্লাহ ডাককে সাড়া দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ, যেহেতু আমরা অতিথি আপ্যায়ন আমি আর শুরুতে আজকে আমার সবচেয়ে খুশি লাগতেছে যে কি আমার আজকে এখানে সভাপতি আপনার জনাব মোহাম্মদ শামসুল আলম, সে আমার সর্বপ্রিয় উস্তাদ, যার কাছে আমি 2টা বছর পড়ালেখা করেছি। আমার উস্তাদের জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শামসুল আলম উস্তাদকে যেন দীর্ঘ হায়াত তৈরি দান করে সেগুলো আল্লাহু আমিন। এবং আমার দ্বিতীয় উস্তাদ এখানে উপস্থিত রয়েছে যে সহসভাপতি যে হযরত মুজাফফর মুন্সি যিনি আলিয়া কামিল মাদ্রাসায় রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকেও এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হায়াত তৈরি সিয়াতে কুল্লি আজরে কামিল দান করে সেগুলো আল্লাহু আমিন। এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে একজন হক্কানি আলেম হিসেবে কবুল মঞ্জুর করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু দোয়া করবেন আমার জন্য। আমি আমার পরিচয় একটু সংক্ষিপ্ত পরিচয়, আমাদের পার্শ্ববর্তী গ্রামে যে কানাইপাড়া ইত্যাদি মাদ্রাসার সামনে আমার বাড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পরিবারকে